কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। এই সন্ধ্যার পরিচয় দাও, সেদিনের সন্ধ্যার বর্ণনা করো। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। অমৃত কে? কখন তার মাথায় বুদ্ধি খেলেছিল? বুদ্ধি খেলার পরিণতি কী হয়েছিল? কম বেশি জ্যেষ্ঠ শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। ঘুচাবো এই অপবাদ বধির উপকূলে। বক্তাকে এই মন্তব্যের প্রেক্ষিতে বক্তার চরিত্র ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতাটির ভাববস্তু নিজের ভাষায় বিশ্লেষণ করো। আচ্ছা, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কালিকলমের প্রতি ভালোবাসা, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থের পাঠকদের যে দুটি শ্রেণীতে ভাগ করা যায় তাদের পরিচয় দাও। কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন? কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো। দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কণিক যে লড়াই তার সংক্ষেপে আলোচনা করো। ক্ষিতিশ সিংহ কণিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ফরচুন। উই ক্যান নট প্রসপার ইন আওয়ার লাইফ ইফ উই আর অ্যাফ্রেড অফ লেবার। সাম পিপুল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক অর চান্স। নাথিং ক্যান বি ফার্দার ফ্রম ট্রুথ। কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। হেলমেটবিহীন বাইকের দৌরাত্ম্যে দুর্ঘটনা বাড়ছে। এই বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করো। ছাত্রছাত্রীদের মধ্যে অত্যধিক মোবাইল ফোন ব্যবহারের ফলে পড়াশোনার ক্ষতি হচ্ছে। এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। তোমার প্রিয় কবি, দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, একটি গাছ একটি প্রাণ, বইমেলা। থ্যাংক ইউ।